রেখা, তুমি যাও, শীঘ্রই ফিরে এসো মা। ঠিক আছে পিতা, আমি যাব আর আসবো। বেশ, তাই চলো মা, তাই চলো। বুঝেছি, একা একা বাগানে কি ভালো লাগে। যদি মনের মানুষ না আসে, আসবে তো আমার যে ভালো লাগছে না। এত সুন্দর সুন্দর ফুল তুলে মালা গেথে কার গলে পড়াবো? তার গলে তার বউ আছে। তিনি বন্ধু, আজ থেকে হলে তুমি কি জানো, আমার এই দুই নয়ন কাজল। আর আজ থেকে তুমি আমার এই হৃদয়ের রেখা। তাই সময় অনেক হয়েছে রেখা, এবার চলো আমরা যাই। সত্যি চলে যাবে? কিন্তু এই ঠান্ডার দিনে টিপ টিপ বৃষ্টি পড়ছে, তুমি চলে গেলে কি আমার একা একা ভালো লাগবে? বলো না। হ্যাঁ বন্ধু, আবার আসবো আমরা। এই বাগানে তুমি আসবে তো? হ্যাঁ বন্ধু, আসবো। এখন চলো যাই। ওরে বৃষ্টি পড়ে টিপ টিপ, আজ ভিজবো চলো না। বৃষ্টি পড়ে। বেশ করুন মহারাজ। ইব্রাহিম এবং কামালের সংবাদ কি আপনি জানেন? না, আমি রাজ্যে তন্ন তন্ন করে গুপ্তধর পাঠিয়েছি। এখন পর্যন্ত সে শিশু কামালকে কোনো সন্ধান পেলাম না। আমার মনে হয় বেগম সাহেব জানেন। বেগম সাহেব জানলেও কি তা প্রকাশ করবেন না, কেমন করে প্রকাশ করতে হয় সে আমার ভালো করে জানা আছে। কোথায় কোথায় প্রহরী? বন্দি বেগম সাহেবাকে এই দরবারে হাজির করো।
বেগম সাহেবা, আপনি আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ আমাদের হাতে। বলুন নবাব দাদা কামাল ওই আমার ইব্রাহিম কোথায় আছে? তার সংবাদ আমি জানি না। জানেন না? আপনাকে কি করাতে বলাতে হয় সে আমার ভালো করে জানা আছে। বলুন ওরা কোথায়? ওরা ওরা কোথায় আছে আমি জানি না। আপনার সুচাই না এই চাবরকে তারাই কিভাবে বলাতে হয় তা চাবরকার ভালো করে জানা আছে। আমি চাবুকের ভয়ে ভীত নয় জাফর আলী খা। জাফর আলী খান, বেশ করে মহারাজ। আরম্ভ করুন আপনার হাতের চাবুক। বলেন বেগম সাহেব, বলেন বলছে। এখানে রেখে দাও জাফর আলী খান, আগামীকাল আবার শুরু হবে। নিয়ে যাও প্রহরী। চলেন উজির সাহেব, এখন আমরা বিশ্রাম করি। এই চলো। তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? না রেখা, সত্যি বলছো? আমি তোমাকে সত্যি বলছি, আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি, আমি কখনো ছেড়ে চলে যাব না। এসো বন্ধু, তুমি আমার কাছে এসো, এসো এসো। শয়তান, শয়তান, সামান্য চাচার ছেলে এসেছে রাজকন্যার সাথে প্রেম করতে। ওর কোনো দোষ নেই জাফর কাকা। দোষ নেই? সরে যাও রেখা। কাকা এই চাবুক মেরে এই পেটের চাম আমি তুলে ফেলবো। দাও, দাও, দাও। রেখা, ওকে দয়া করে আপনি ক্ষমা করে দিন কাকা, ওর যে কোনো দোষ নেই কাকা। কোনো খবর নেই, চলে যাও রেখা। আহ, বল। হেন সোনা জাফর কাকা, কাকা বলি জহারাম নারে, ওহো কাকা বলি যে আপনারে।
চলে এসো রেখা। বন্ধু, তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। না না রেখা, অভিমান নয়। তুমি রাজকন্যার, আমি সামান্য চাচার ছেলে। তোমার সঙ্গে আমার প্রেম ভালোবাসা হয় না রেখা, হয় না। না বন্ধু, তুমি চলে যাও রেখা, চলে যাও। বন্ধু, এই রেখা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে, তবু তবু তোমাকে ভুলে যেতে পারবে না বন্ধু। তোমাকে ভুলে যেতে পারবে। কি বলছো রেখা? হ্যাঁ বন্ধু, আমি ঠিকই বলছি। এখন চলো চাই রেখা, সময় অনেক হয়েছে। তাই চলো বন্ধু, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় তুমি আমার এই ফুল বাগানে আসবে তো? হ্যাঁ বন্ধু, আমি প্রতিদিন সন্ধ্যায় ফুল বাগান আসবো। চলো যাই। ছেলেটাকে কতবার বারণ করেছি, সেই পরলোকের মেয়েদের সঙ্গে না মিশতে। সে আমার কথা কিছুতেই শুনলো না। আর যদি সে আমার কথা শুনতো, তাহলে এইভাবে ওই অত্যাচারীদের চাবুকের আঘাত খেতে হতো না। হায় খোদা, কি অপরাধ করেছিলাম আমি আপনার কাছে, যার কারণে আমাকে তুমি এইভাবে শাস্তি দিচ্ছ খোদা। বেঈমান কদুমালি, সেই জন্য তো তোকে জানাতে এসেছি, তোর ছেলেকে শাসন করতে না পারিস, তার প্রতিফল তোকেই ভোগ করতে হবে। তার বলতে হবে না, যাব না। আমি ওই কাজলকে আচ্ছা করে শাসিয়ে দিব, সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না, যাব না। তাই করতে হবে কদমালি। তোর ছেলেকে যদি শাসন করতে না পারিস, তাহলে তার প্রতিফল তোকে ভোগ করতে হবে। তোর ছেলের স্পর্ধ দিন দিন আকিস বেরিয়ে যাচ্ছে, আর যদি তোর ছেলেকে অন্যায় পথে পাও চালাতে দেখি, বাপ ছেলেকে নির্মম ভাবে হত্যা করব। আর করতে হবে না, যাব না। আমি আজই সেই পথ বন্ধ করে দিব, যাব না। মনে রাখিস কদমালি, তোর ছেলেকে তোর মরণ ডেকে আনবে। যদি প্রাণের মায়া থাকে, তাহলে তোর নাম বোর ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দে, নইলে তোকে আমি ক্ষমা করব না। এটাই আমার শেষ আদেশ, এটাই আমার শেষ আদেশ। এ যে অসম্ভব, ওর জন্য আমাকে পদে পদে অপমান হতে হচ্ছে। না না, আমি তাই আমি আজ তার মামার বাড়ি পাঠিয়ে দিতে পারলে আমার পথ হবে একেবারে পরিষ্কার পরিষ্কার।
আমরা গরিব বলে কি কাউকে ভালোবাসাটা অপরাধ? এই যদি হবে তাহলে কেন কেন এত স্নেহ মায়া মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে খোদা, এই পৃথিবীতে পাঠিয়েছিলে? বন্ধু, বন্ধু, তুমি একা একা এখানে কি ভাবছো বন্ধু? ভাবছি ভাবছি মানুষ মানুষের মধ্যে কতটুকু প্রভেদ। ও কথা বলি, তুমি আমার প্রাণে আর আঘাত দিও না বন্ধু। তোমাদের ব্যবহারে আজ বলতে বাধ্য হচ্ছি, নইলে নইলে তোমাকে ভালোবাসাটা আমার এত অপরাধ হবে কেন? বলো বলো বন্ধু, বলো। জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তবু তবু যে আমাদের এত সহজে ভেঙে পড়লে চলবে না বন্ধু। না না রেখা, তুমি আমার কাছে আর এসো না, তুমি চলে যাও রেখা, চলে যাও। কে আর ওই চাবুকের মুখে আমাকে আর ঠেলে দিও রেখা, তুমি চলে যাও রেখা, চলে যাও। বলো হো বলো, সুজে বন্ধু, বলো হো ইহা গিরে, ওহো বন্ধু বলো, আহা বাগি
না না বন্ধু, আমাকে তুমি এমনি ভাবে দূরে সরিয়ে দিও না বন্ধু। তুমি হয়তো জানো না বন্ধু, আমি তোমাকে কতটুকু ভালোবাসি। তুমি যে আমার সকল সাধনা, তুমি যে আমার আশা, তুমি যে আমার সকল ভরসা। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কাজল। রেখা, আমি তোমাকে কেমন করে বিশ্বাস করি? তুমি রাজকন্যা আর আমি সামান্য চাষার ছেলে। বন্ধু, তুমি ও কথা বলি আবার আমার প্রাণে আর আঘাত দিও না বন্ধু। বন্ধু, এই নির্জনে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। ওই আকাশের চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করছি। রেখা, বাহ, ঠিক সময় এসেছে, ঠিক সময় এসেছে। আর দুজনকে একসঙ্গে পেয়েছি। তাই এবার যাও পড়াকে খবরটা দিয়ে আসি। কাজল! তোমার সাহস তো কম না, চাষার ছেলে হয়ে বল, এই সাহস তুই কোথায় পেয়েছিস? বল শয়তান, বল। কাজল! কাজল! না বাবা। পিতা, ও পিতা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, ওকে আর মারবেন না পিতা। ওকে আপনি ক্ষমা করে দিন। তুই শোনেন, শোনেন, ও পিতা, পিতা, বলি যে নাহারে, ও
তোর কথাই শুনবো না। সরে যা এখান থেকে, কলঙ্কিনী সরে যা। এই কে আছিস? কাজল, কোথায় বহুরে? এই শালা কোথায়? প্রহরীর বেতন বকে আছে তো। বন্দি কর ওই শয়তানকে। হুজুর রেখাকে না হলে কাজলকে। বন্দি কর কাজলকে। বন্দি করে নিয়ে যা, তারা করছে। বুকের পুর পাথর চাপা দিয়ে নিয়ে যাও এখান থেকে বউরে। না না না, আমি আমার কাজলকে যেতে দেব না। আমি আমি তাকে মুক্ত করে দেব পিতা। না, তা হবে না। মুক্তি সে পাবে না, সে পাবে খালি শাস্তি আর শাস্তি। তাহলে তাহলে আমি তাকে নিজ হস্তে মুক্ত করে দেব। মুক্ত করবে? সাবধান রেখা, এই সুযোগ আর তোকে দেওয়া হবে না। চলে আয় কলঙ্কিনী। কাজল! ও খোদা, এই জীবন যন্ত্রণা সইতে পারছি না খোদা। তুমি আমাকে মুক্তি দাও খোদা, মুক্তি দাও। দয়া করো, খোদা দয়া
যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও খোদা, মুক্তি দাও খোদা, মুক্তি দাও।